আলাইকুম সবাইকে। নাইমাস কুকিং আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 1 কাপ ময়দা দিয়ে কাস্তা মুখরোচক একটি নিমকি রেসিপি। আজকে আমি নতুন পদ্ধতিতে নিমকিটি তৈরি করব। চলুন এখন আমরা শুরু করব। নিমকিটি তৈরি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। এখন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। প্রথমে আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব। আপনার চাইলে ময়দার পরিবর্তে এখানে আটাও দিতে পারেন, কিন্তু নিমকির মধ্যে ময়দাটা দিলে নিমকিটা একটু বেশি খাস্তা হয়। এগুলো মেশানো হয়ে গেছে। এখন আমি এখান থেকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। 3 চামচ ময়দা উঠিয়ে রাখছি আমি একটা বাটির মধ্যে, এগুলো পরে আমার কাজে লাগবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো কালো জিরা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। নিমকির মধ্যে কালো জিরা দিলে ভালো লাগে, বা চাইলে স্কিপ করতে পারেন। এটা ভালোভাবে তেলের সাথে ময়দাটা ভালোভাবে মেখে নিয়েছি। দেখুন মুঠো করার সাথে সাথে দলা পেকে যাচ্ছে, আবার ভেঙে যাচ্ছে, এইভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে দিচ্ছি। এখানে আমার হাফ কাপ পানি লেগেছে। ডোটা একটু শক্ত করতে হবে। এটাকে আমি 2 মিনিট এভাবে হাত দিয়ে মতে নিচ্ছি। এটা মতানো হয়ে গেছে। এখন আমি এটাকে 20 মিনিট রেখে দিচ্ছি একটা ঢাকা দিয়ে। প্রথমে বাটির মধ্যে 3 চামচ ময়দা রেখেছিলাম, এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আমি ময়দাটাকে ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এটাকে ভালোভাবে আমি ময়দার সাথে মিশিয়ে নিয়েছি তেলটাকে। এটাকেও আমি একটা সাথে রেখে দিচ্ছি। 20 মিনিট পর ডোটা আমি দেখে নিচ্ছি। ডোটা আরও অনেক সফট হয়ে গেছে আগের থেকে। আরও 2 মিনিট হাত দিয়ে এটাকে আমি মতে নিচ্ছি। এখন আমি এখান থেকে 3টা লিচি কেটে নিচ্ছি। হাত দিয়ে একটু বুড়িয়ে পাকা অংশগুলো একটু সমান করে নিচ্ছি। 2টা লিচি আমি রেখে দিয়েছি ঢাকা দিয়ে। একটা লিচি নিয়ে নিয়েছি। এখন একটি আমি রুটি বেলে নিচ্ছি। পারফেক্ট রুটি বেলে নিব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশেই নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। এখানে একটা আমি কোটোর ঢাকা দিয়ে গোল গোল করে এগুলো কেটে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে এই কাজটা আমি একটি কোটোর ঢাকা দিয়ে দেখাচ্ছি। যদি আপনাদের হাতের কাছে কুকি কাটার থাকে তাহলে এই কাজটি আরও ভালোভাবে করতে পারেন। অনেকের হাতে কুকি কাটার থাকে না, সেজন্য আমি কোটোর ঢাকা দিয়ে দেখিয়েছি। এখন আমি ছুরি দিয়ে এই ছোট ছোট রুটিগুলোর মধ্যে আটকে নিচ্ছি। দেখুন কিভাবে আগগুলো আমি কেটে নিচ্ছি। এইভাবে সবগুলো রুটির মধ্যে আমি আগগুলো কেটে নিচ্ছি। এখন আমি যে ময়দার তেলের মিশ্রণটা রেখেছিলাম এখান থেকে অল্প একটু একটু দিয়ে দিয়েছি, দিয়ে হাত দিয়ে পুরো রুটির মধ্যে আমি লাগিয়ে নিচ্ছি। এভাবে আমি প্রত্যেক রুটির মধ্যে এভাবে লাগিয়ে নিয়েছি। এখন আমি এটাকে হাত দিয়ে এখন পোল করে নিব। খুবই সহজ, দেখে বুঝে নিতে পারবেন। এই মুখটা লাগানোর জন্য আমি এখানে একটু পানি ব্যবহার করছি, যাতে তেলে দেওয়ার সাথে সাথে উড়ে না আসে। এভাবে আমি সবগুলো নাস্তা এভাবে একইভাবে তৈরি করে নিব। এই কাস্তা নিমকিগুলো দেখুন এইভাবে আমি সবগুলো নিমকি তৈরি করে নিয়েছি। এগুলো দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। এখন আমি এগুলো ভাজতে চলে যাচ্ছি চুলায়। আগে থেকে একটি কড়ার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে কিছু নিমকি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা একেবারে লোতে রেখে আমি এই নিমকিগুলো ভেজে নিচ্ছি। আমার 10 থেকে 20 মিনিটের মতো সময় লেগেছে এই নিমকিগুলো ভাজতে, কারণ আমি চুলার আঁচটা একেবারে লোতে রেখেছি। তা না হলে নিমকিগুলো কাস্তা হবে না। আপনারা চুলার আঁচটা হাই হিটে রেখে এই নিমকিগুলো ভাজেন, তাহলে নিমকিগুলো কাস্তা হবে না। মনে রাখতে হবে চুলার আঁচটা লোতে রেখে এই নিমকিগুলো ভাজতে। একটি নিমকি নিয়ে আপনাদেরকে একটু ভেঙে দেখাবো। শব্দ শুনে নিশ্চয়ই বুঝছেন কতটা মচমচে হয়েছে এই নিমকিগুলো। খেতে কিন্তু অসাধারণ হয়েছে এই নিমকিগুলো। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারাও বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও দেখতে লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।